বৃষ্টি পড়ছে। আর সে বিকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনো হয়েই যাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন ইচ্ছু, এটা হচ্ছে রিমোট, ওকে এটা দেওয়া হয়েছে, এটা কাজ করে না আর কি। রিমোটে এত নেশা হয়েছে, সব সময় টিভির যে রিমোটগুলো আছে না, টিপে 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 একদম বসিয়ে দিয়েছে, কাজ করছে না। নিয়ে এইটা আমার শ্বশুরমশাই ঘরে রাখা ছিল, দিয়েছে সব সময়। না এরপর ইচ্ছু পারি কেন না, এই তো ভ্যানটা রিমোট রিমোট ভ্যানটা ইচ্ছু ওই কালার চেয়ে নাও, ঈশানের কালার বুক, কালার পেন্সিল, আরে ঈশানি রে, না চেয়ে নাও। এই যে কিছুই না, শুধুমাত্র ওই ফিঙ্গারটাকে মানে যাতে মাসেলসগুলো শক্ত হয় তার জন্য এটা করানো। చలో ఇచ్చు ఇప్పొచ్చేయను వెంగనా ఇదో ఎల్లం ఫింగర్ మడిచి వెచ్చు ఇది సారీ yellow కలర్ కాయను బ్లూ కలర్ వేണം ఇదో బ్లూ కలర్ నా എങ്ങനെ പിടിക്കണം രണ്ട് ഫിംഗർ പിടിക്കണം രണ്ട് ഫിംഗർ പിടിക്കണം ഇതോ എല്ലാം എങ്ങനെ ചെയ്യണം എങ്ങനെ മടിച്ചു വെച്ചു മടിച്ചു വെച്ചു പിന്നെ പിന്നെ കളർ ചെയ്യണം എങ്ങനെയാണൊക്കെ এই যে বারবার না ও একসাথে করতে পারে না, মানে অনেকক্ষণ ধরে করতে পারে না, হাতে ব্যথা হয়ে যায়, এই ফিঙ্গারের যে মাসলস সেখানে ব্যথা হয়ে যায়। এবার ঈশান যে কোনো খাবার মানে কেমন ধরুন এইখানে এটা ধরুন প্লেট, ও কেমন করে তোলে জানেন তো, একদম পুরো এইরকম করে দুটো ফিঙ্গার, মানে কোনো অল্প জিনিস বা কোনো শুকনো জিনিস বা ভাঙা জিনিস ও কিন্তু এই যে দুটো ফিঙ্গার এইরকম করে ও তুলতে পারে না। তো ওই তোলাটা শেখানোর জন্য এই এখন একটা এক্সারসাইজ এটা। এই প্লেটগুলো বিকাল দিকে দিতে আসার কথা ছিল, যাই হোক দেরি হয়েছে। আমাদের বাড়িতে সোলার ইনস্টলেশন হবে, সেটারই প্লেট কালকে শুরু করবে, একদিনেই মনে হয়ে যাবে। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের, কেরালার প্রত্যেকটা বাড়িতে প্রায় অনেক লোক, আমাদের গ্রামে অনেক লোক লাগিয়ে নিয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এটা একটা স্কিম, এটার জন্য কিন্তু মানে কোনো পয়সা লাগছে না বলতে বেশি অ্যামাউন্ট লাগছে না, একটা সাবসিডি পাওয়া যাচ্ছে, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে আমাদেরকে প্রতি মাসে 2 থেকে 2,500 টাকা একটা ইনস্টলমেন্ট, সেটা ব্যাংকে দিতে হবে। মানে যেটা প্রতি মাসে ইলেকট্রিক বিল আসছিল সেই টাকাটা ব্যাংকে ইনস্টলমেন্ট হিসেবে দিতে হবে, এইটুকুই। 6টা প্লেট। এখন খাওয়া দাওয়া হয়ে গেছে সবার, কালকে ঈশানের থেরাপি আছে, আবার সকালে ব্রেকফাস্টে রুটি হবে, সেই জন্য আমি আটাটা এখন মাখিয়ে ফ্রিজে রেখে দেবো, কারণ সকালবেলা উঠে তাড়াতাড়ি বানানো খুব আমার কষ্ট হয়ে যায়। গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং। এখন এই যে ঈশানের স্নান খাওয়া রেডি, ওকে ওষুধ আছে দিয়ে দিলাম একটা খাওয়ার পরে, এবার আমিও রেডি হয়ে যাই, তারপর বেরিয়ে পড়বো। সকালবেলাটা এত তাড়াহুড়ো থাকে যে আপনাদের সাথে কোনো কিছু আমি শেয়ার করতে পারি না, ওই গল্পের ছলে কোনো দিন আমি আপনাদের সাথে শেয়ার করি। আমরা রেডি, 9:45 বাস আছে আমাদের। চলুন তাহলে, ক্যামেরাটা এখন অফ করছি, ফিরে এসে আবার কথা হবে। আপনারা আমাকে বলেন যে এখন আম রয়েছে, বেশি বেশি করে বানিয়ে রাখো, পুডিং, তারপরে কেক, আইসক্রিম দেখায় দাঁড়ান। কালকে আমি এটা একটা বানিয়েছিলাম নিজের আইডিয়াতে, কি বানিয়েছিলাম সেটা পরে বলছি। এটা পুরো প্লেট ছিল, দেখছেন আমি থেরাপি থেকে ফিরে এসে এতটা শেষ হয়েছে। এবার কে খেয়েছে সেটা আপনারা বুঝতেই পারছেন, আর নতুন করে আপনাদেরকে বলতে হবে না। এই কারণের জন্য আমি বেশি বেশি করে বানাই না। দারুণ হয়েছে, সত্যি দারুণ হয়েছে। কে খেয়েছে আর বলবো না, উজ্জ্ব থাকবে। রেসিপি আমি এটা শেয়ার করিনি, যেহেতু এটা আমি নতুন বানিয়েছি, সেই জন্য আমি আগে খেয়ে দেখলাম যে কেমন হয়েছে। ভালো হয়েছে
অন্য একদিন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। খুব মানে একদম সিম্পল রেসিপি আর একদম ঘরোয়া জিনিস দিয়ে। সুজি দিয়েছি, তারপর কাজু একটু ক্রাশ করে দিয়েছি, দুধ অনেকটা ফুটিয়ে ফুটিয়ে গাঢ় করেছিলাম, একটু পাউডার দুধও দিয়ে দিয়েছিলাম ওটার মধ্যে, আর এবার আর লিখেছে ক্রিমটা দিয়ে আমি উপরে একটু সাজিয়েছিলাম। তারপরে ওই ভালো করে ওটাকে জমতে দেওয়া হয়েছিল, মানে ওটা কিন্তু গ্যাসের মধ্যে ফোটাইনি, শুধুমাত্র সুজিটা আমি কি করেছিলাম, সুজিটা ওই একটু পাউডার বানিয়ে ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছিলাম, তারপরে ওটার মধ্যে একটু দুধ ঢেলে সুজিটা দিয়েছিলাম, তারপরে সব একসাথে মিক্স করে ফ্রিজের মধ্যে জমিয়ে করেছিলাম। ভালো হয়েছে, খুব সুন্দর, ভালো মানে খেতে হয়েছে। তো একদিন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। এবার আইসক্রিম খুলবো, কেমন হয়েছে। হয়েছে, দারুণ জমেছে। ওয়াও, কি সুন্দর হয়েছে। আগের বার যখন বানিয়েছিলাম তখন একদম শক্ত হয়ে গিয়েছিল, এখন একদম নরম আছে। খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম, আর একটা জিনিস দেখাই দাঁড়া। এই যে এখানে দেখুন, অসময়ে সজনে ফুল কত ফুটেছে, আর এখন রোজ ঝড় বৃষ্টি হচ্ছে তো বিকাল দিকে, সেই জন্য এই দেখুন কত পড়ে আছে। এখানকার লোকও খায়, ওনারা তোরণ বানিয়ে, আর তোরণ বানানোর জন্য কিন্তু অনেক লাগে, কম পরিমাণে হলে হবে না। আমরা বাঙালিরা এগুলো কুড়িয়ে বাড়িয়ে মানে নানা রকম রেসিপি করে আমরা খেয়ে নিতে পারবো, কিন্তু এখানকার লোকের মানে অনেক লাগবে বলে এগুলো আর কেউ তোলে না। কত পড়েছিল না, আমি ভাবছিলাম যে ওগুলো তুলে বাড়িতে রেখে দিয়ে আসি, তারপরে যাব। ওইখানে একজন আন্টি বসে আছে, কি ভাববে, সেই জন্য তুললাম না। এটা আমাদের গ্রাম মোলাখোড়া, একজনের বাড়ি আমি যাচ্ছি, আজ সেখানে শ্যুট করব। শাশুড়ি মা আমাকে যেভাবে ডিরেকশন দিয়েছিলেন আমি সেভাবেই এলাম, কিন্তু একটু ভুল হয়ে গেছে। ব্রিজের ওই পারে নয়, আন্টি যেদিকে দেখাচ্ছেন আমাকে এই দিকে ওই আঙ্কেলের বাড়ি। আসলে এই ক্যানেলের এই দিকটাতে আমার খুব একটা আশা হয় না বলে সবার বাড়ি চিনি না। এখন যাচ্ছি আমার মেজো মামা শ্বশুরের বাড়ি, ওনাদের বাড়িতে জাম গাছ আছে, জাম খাবো। এই যে বসে আছে এন্দবা, কি হচ্ছে, জাম খেতে যাব। বিজি মামি বীড় পোড়ম, গোবি মামন বীড় পোড়ম। বাহ, গ্রামের একটা দাদু আমার সাথে একটু মস্করা করলেন। সবাই আমাকে মানে এখন জেনে গেছেন, ভিডিও বানাই আর কি। আর দেখুন এক গাছ আম, কত বড় বড়, একদম খোলা রাস্তার মধ্যে। এই যে বাড়িটা, এই বাড়িটার কোনো দেওয়াল নেই, কিচ্ছু নেই, একদম খোলা, কেউ চুরি করে না এখানে। এই জিনিসটা খুব ভালো, হাতে তুলে যদি দেয় তাহলে লোকে খায়। আর এই যে আমার মেজো মামা শ্বশুরের বাড়ি, এইদিকে দরজাটা বন্ধ থাকে, ওইদিকে যেটা। মামি নিয়ান মান্নু ಜಾಮೂನ್ ಜಾಮೂನ್ ಎവിടെ ಪೋ അമ്പലത്തി പിന്നെ താഴെ വീണത് ഇത് പൊട്ടിപ്പോയി, താഴെ വീണത് പൊട്ടിപ്പോയി, ഇത് കുഴപ്പമില്ല, ഇത് കുഴപ്പമില്ല, ഇത് നല്ലതായിട്ട് കഴിയണം। এই দেখুন জাম, এক জাম হয়েছে, জামটা খুব সুন্দর জামগুলো, মানে পড়েছে বলে দেখুন ফেটে গেছে। অন্য একদিন আসবো,
আনন্দকে নিয়ে, আনন্দর যেদিন ছুটি থাকবে বা ওকে বলবো একদিন ছুটি নিতে, নিয়ে তারপরে আসবো। এখন পাতাতে মুড়ে জাম নিয়ে যাচ্ছি, এগুলো নুন মাখিয়ে খাবো। ভেবেছিলাম যে ওখানে বসে জামগুলো খেয়ে নেব মামিদের বাড়িতে গিয়ে, তারপরে একটা ব্লগ শ্যুট করে বাড়ি ফিরবো, কিন্তু সেটা তো হলো না। আমি আজকে এমন দিনে এলাম, ওনারা ডাক্তার দেখাতে গেলেন, সেই জন্য আমিও চলে এলাম। আর অন্য একদিন আসবো, ওটা পঞ্চায়েত ব্যবস্থা নিয়ে যে ব্লগটা শেয়ার করব, ওটার সাথে ওটা মার্চ করে দেব, তাহলে ঠিক হবে। এখানে কত কাঁঠাল দেখুন, দেখছেন? কাঁঠাল খাওয়ার নেমন্তন্ন রইল আপনাদের, যত পারবেন মানে কাঁঠাল খেতে পারবেন এখানে এলে, আমি খাওয়াবো আপনাদেরকে, চলে আসুন আপনারা। ঘাড়ে মুড়ে কাঁঠাল ঝুলছে দেখছেন, নিচেও আছে, নিচের দিকে খুব কাঁঠাল এখানে। এগুলো সব খাঁচা কাঁঠাল। যারা কাঁঠাল খেতে ভালোবাসেন, কাঁঠাল খেতে চাইছেন, তারা চলে আসুন এই সময় কেরালা ঘুরতে। আর গ্রামে আসবেন, কিন্তু গ্রামে এলে এই কাঁঠাল, তারপরে আম, কলা সব কিছু খেতে পাবেন, মানে কিনে খেতে হবে না, ফ্রিতেই পেয়ে যাবেন। बापरे, उतना बड़ा क्या है अब? और चल ये दो, उप्पू उप्पू नमक, नमक नमक। আর এই যে আমাদের সোলার ইনস্টলেশন হয়ে গেছে, অন্য একদিন ভালো করে আপনাদেরকে দেখাবো উপরে গিয়ে। নুন দিয়ে মাখিয়ে খেলে দারুণ লাগবে। Action. Camera rolling. Start action. कैसा लग रहा है बोलो? एक्टिंग ज़्यादा नहीं करना, ओरिजिनल रिव्यू देना। अच्छा नहीं, बेकार है। दो दो दो, बेकार है दो ना, please. पूरा बाउल दो, पूरा बाउल दो, दो। खाने बोला के बाद बेकार बाउल है, देना। हाँ खाने के नहीं, बाद तुमने बाउल बोला बेकार है तो बाउल दो। दा। खाने के बाद बाउल देगा। ज़्यादा नाटक करता है तुम बोला सच बोलने के लिए, एक्टिंग तो, नहीं चाहिए। हाँ सच तो बोलने सच बोलने के लिए वही तो फिर बोला। अगर किसी को अच्छा नहीं लगता है, खराब लगता है, वो नहीं खाएगा। सुपर। ये गर्मी मौसम में ठंडा ठंडा यही टाइम है। कूल कूल। कूल कूल, दिमाग इतना माइंड फ्रेश। हाँ अच्छा लगा, दैट मीन्स। और तो ज़्यादा दिन तक नहीं खा पाओगे अभी। क्यों? तो क्या क्या डाला इसमें? अरे ऐसा कुछ नहीं है, फिर मैंगो क्या? फिनिश हो जाएगा। अच्छा, मैंगो फिनिश हो जाएगी इसलिए ऐसा कैसा बोल सकते हैं? और ज्यादा दिन खा नहीं सकते। अरे मैंगो फिनिश हो जाएगा, क्या सोचता है? चलो आज वो तो मिल- हाँ? बोलो बोलो क्या? ব্লগটি কেমন লাগলে জানাবেন। সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন ও খুব খুব क्या এবার আমি বলে দিই, চলুন তাহলে আজকে ব্লগটি এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন। ধন্যবাদ।